সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জ্যামিতির কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এখানে আমি 10টা প্রশ্ন সমাধান করে দেখাবো। 10টা থেকে তোমরা 3টা বা 4টা প্রশ্ন কমন পেতে পারো। তো তোমাদের কাজ হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখা। তো এখানে যতগুলো কনসেপ্ট দরকার হয় সবগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, আমাদের প্রথমে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের এই কোণটা হলো 105 ডিগ্রি। তো বলছে এই চিত্র আলোকে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর বলা হচ্ছে y = 2x হলে x এর মান কত। তো এখানে এটার মান 105, এটার মান x এবং এটার মান y। তাহলে আমরা যদি এই সবগুলো যোগ করি, x প্লাস y প্লাস 105, তো এটা সমান কত হবে? এটা সমান হলো এই পুরা কোণটা রিপ্রেজেন্ট করবে। তো এটা সমান হলো 180 ডিগ্রি। তো x প্লাস y সমান দেওয়া আছে হলো 2x প্লাস 105। এটা হচ্ছে আমাদের 180। তো এখান থেকে আমরা পাবো 3x প্লাস 105, এটা ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে 3x সমান 180 মাইনাস 105। তো এখান থেকে আমরা পাবো 75। x ইকুয়াল টু হবে 75/3, এটা হবে হলো 25। এটা x এর মান পাবো আমরা 25। তো এখানে বলছে যে x এর মান কত, তো x এর মান হবে 25। এখানে বলছে y এর পূরক কোণ কত। এখানে আমরা y এর পূরক কোণ বের করার আগে y-টাকে বের করে নিব আগে। তো x ইকুয়াল টু আমরা পেলাম 25, আর এখানে 105 প্লাস x এর মান হলো 25 প্লাস y, এই তিনটা সমান হলো 180, কারণ এক সরল কোণ, পুরোটা হচ্ছে এক সরল কোণ। তাহলে এখান থেকে y এর মানটা আমরা পাবো 180 মাইনাস 130। তো এখান থেকে আমরা পাবো হলো 50। তো 50 কিন্তু অ্যান্সার না, 50 হলো y এর মান, y এর পূরক কোণ। তো পূরক কোণ মানে কি? সে ধরো 60 প্লাস 30, এই দুইটার যোগফল 90। তাহলে 60 হচ্ছে 30-এর পূরক কোণ, আর 30 হচ্ছে 60-এর পূরক কোণ। তো এরকম, তাহলে 50-এর সাথে আর কত যোগ করলে 90 হবে? 40। এটা ইকুয়াল টু 90। তাহলে 50-এর পূরক কোণ হলো 40। এটার অ্যান্সার হবে 40। পূরক কোণের সংজ্ঞা থেকে আমরা এটা বললাম। এখানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 180 হলে z এর মান কত? তো x প্লাস y প্লাস z, এটা ইকুয়াল টু 180। তো x এর মান হচ্ছে 25, y এর মান 50, তাহলে z এর মান হবে হলো 105। আমি একবারে করলাম, এটা সমান হবে 180। অথবা এখানে জেডটা রেখে দিতে পারো। এটা ইকুয়াল টু 180। তো এখান থেকে যদি যোগ বিয়োগ করো, 180, এটা হবে 75, 105। তো এটার অ্যান্সার হবে হলো 105 ডিগ্রি। পরের প্রশ্ন, চিত্রের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। এটা একটা চিত্র দেওয়া আছে। এখানে এক সমকোণ কোনটি? এক সমকোণ দেখো, এখানে দুইটা আছে, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে POS, এটা আমাদের অপশনে আছে, POS, এটাই হবে আমাদের অ্যান্সার। 5 নম্বরটা দেখো, QOR এর পূরক কোণ কোনটি? এই যে QOR, এটা হচ্ছে একটা কোণ। তাহলে আরও একটা কোণ নিতে হবে, যে এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে। তো এই যে এই কোণটা যদি নেই, এই কোণটা ROS, তাহলে QOR প্লাস ROS, এই দুইটা কোণের যোগফল হলো 90 ডিগ্রি। সো এই দুইটা পরস্পরের পূরক কোণ। তাহলে QOS এর পূরক কোণ কোনটি? এটা হচ্ছে ROS। সি নাম্বারটা অ্যান্সার। দেখো এখানে যেটা বলছে,
সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের বহিস্থ কোণ কত? তো এটা যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকাই, 3টা বাহুই সমান হবে এবং 3টা কোণ সমান হবে। সমান 3টা কোণের মান হলো 60 ডিগ্রি করে। এটা যদি এ বি সি হয়, তাহলে যে কোনো একটাকে বহিস্থ কোণ, এটাকে বৃদ্ধি করলাম, সি কোণটাকে বৃদ্ধি করলাম, তো এই কোণটা কত হবে এটা জানতে যাচ্ছে। তো এখানে আমাদের এটা হলো 60, এটা হবে হচ্ছে আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের 180 এক সরল কোণ। তাহলে এক সরল কোণের মানে 180 ডিগ্রি। তো এখানে আছে হলো 60, এর সাথে যদি 120 যোগ করি তাহলে এটাই হবে 180 সমান। তাহলে এই কোণটা হবে হলো 120। আশা করি এই ক্যালকুলেশনটা হাতে হাতে বুঝতে পেরেছো, মুখোমুখি করে দিলাম। এটা হবে 120। সিমিলারলি যদি অন্য বাহুটাও বর্ধিত করো, এই বাহুটা বর্ধিত করলাছে, তাহলে এটা 60, এটাও 60। তাহলে এই বাহুটাও সিমিলারলি, এই পুরোটা হচ্ছে এক সরল কোণ 180, আমরা এটাকে ধরলাম এক্স, কথার কথা। তাহলে এক্স প্লাস 60 ইকুয়াল টু 180, তাহলে এক্স ইকুয়াল টু 120। তাহলে বলছে যে কোনো কোণের বহিস্থ কোণ কত? যে কোনোটা হলে এটা 120 ডিগ্রি হবে। যে কোনো বাহুকে যদি আমরা দেখালাম এখানে, যে কোনোটাকে যদি বর্ধিত করি সেটার ক্ষেত্রে আমাদের কোণ দাঁড়াবে হলো 120। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ কত? এটা একটা সমকোণী ত্রিভুজ মনে করো। তাহলে এই কোণ আর এই কোণ কত হবে? এটা এবিসি সমকোণী ত্রিভুজ হলে এটা আর এটা সমান, এটা 90 ডিগ্রি। তো এখানে বলছে যে সমদ্বিবাহু হলে দুইটা বাহু সমান হবে, দুইটা কোণও সমান হবে। এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হবে। সবসময় মনে রাখবে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সমান হবে। তো এখানে আমাদের এটাকে মনে করলাম এক্স, এই কোণগুলোকে মনে করলাম এক্স। তাহলে এটা তো সমকোণী 90 ডিগ্রি। 90 প্লাস এক্স, এটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 180। কেন? ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180। তাহলে 90 প্লাস 2x ইকুয়াল টু 180। এক্স ইকুয়াল টু আমরা পাবো 45 ডিগ্রি। তো সূক্ষ্মকোণটা কত হবে? সূক্ষ্মকোণটা হবে হচ্ছে 45, দুটাই 45 হবে। এটাও 45, এটাও 45, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে বলছে বি ও সি এর মান কত। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, এটা হলো সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখানে বি ও সি এটা সবসময় মনে রাখতে হবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ এই এ কোণটা হচ্ছে যে এই কোণটা, যে দুইটা কোণের সমদ্বিখণ্ডক হবে তার অবশিষ্ট যে কোণটা হবে সেটা হবে হাফ এ প্লাস 90 ডিগ্রি। তো এর মান হলো 60। তাহলে 90 প্লাস 30, এটা হলো 120 বিওসি। তাহলে এটা হলো 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চিত্রের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 9 নম্বরে বলছে এ এর মান কত। তো এই হচ্ছে যেটা, আর এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি পুরোটা হচ্ছে একটা বড় আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র হলে এদের বিপরীত বাহুগুলো সমান হবে। তো প্রথমে আমাদের এই মানটা বের করি। তো এই বাই হচ্ছে আমরা নিলাম হলো এবি। তো এখানে এটা হচ্ছে সাপেক্ষ কোণ থিটা, এটা হলো সাপেক্ষ কোণ থিটা 30 ডিগ্রি। তাহলে এটা লম্ব আর এটা হলো অতিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন থিটা, কারণ এইটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে অতিভুজ 30 ডিগ্রি। তো এই হলো
এই হচ্ছে আমাদের জানা নাই, বের করব। আর এবিটা হচ্ছে আমাদের 10, সাইন 30 মানে হলো হাফ। তো এই সমান সমান আমরা লিখতে পারবো 10/2। এই মান পেলাম হলো 5, এর মান পেলাম হলো 5। তো এই সমান হলো ডিএফ এর মানও হবে হলো 5। তো এখানে 10 নাম্বারটা সেটাই বলছে যে এখানে সিডি এর মানটা বের করতে হবে, সিডি এর মান কত। তো সিমিলারলি আমরা ডিএফটা জানি, সিডিটা বের করতে হবে। তাহলে সিডি অনুপাত ডিএফ, এটা সমান সমান লিখতে পারবো হচ্ছে কোসেক 60। কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, তো এটা অতিভুজ আর ডিএফটা লম্ব। তো এখানে সিডিটা জানি না, আর ডিএফটা হচ্ছে 5। কোসেক 30 মানে হলো, কোসেক 60 মানে হলো √2/√3। এটা মনে রাখতে হবে। সিডি ইকুয়াল টু 5/5 গুণন 2, 10/√3। এটার মান হবে হচ্ছে 10/√3। এটাই হবে অ্যান্সার। আর 9 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে এ 5। আশা করি বুঝতে পেরেছ। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আর তোমাদের কোন টপিক্সের সমস্যা সেটা জানাতে পারো, আমরা চেষ্টা করব সে অনুযায়ী সমাধান দিতে। তো আমরা জ্যামিতি থেকে আজকে 10টা প্রশ্ন সমাধান করলাম। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে এই ভিডিওটা। যদি কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।